পুরো ইকো হচ্ছে বাড়িটার মধ্যে। কি করছিস? এটা দিয়ে কি হবে? বিশাল বড় ফুটো। বাড়ির অবস্থা হচ্ছে পুরো ফাঁকা, কিচ্ছু নেই, শুধু প্লাস্টিক আছে কতগুলো আর বক্স আছে। ইকো হচ্ছে কথা বললে, এমনই খারাপ অবস্থা। গতকাল প্যাকার্স আর মুভার্সরা অনেক রাত অবধি আমাদের জিনিসপত্র প্যাক করেছে ইউ বক্সের মধ্যে, সেটা তো তোমাদের দেখিয়েছি এর আগের ভ্লগে। আর আজকে আমাদের কাজ হচ্ছে বাকি যে জিনিসপত্র ছড়ানো ছেটানো পড়ে আছে, এর মধ্যে বেশিরভাগই ট্র্যাশ, সেগুলোকে ডাস্টবিনে ফেলা, আর বাকি যেগুলো আমরা নিয়ে যাব ফ্লাইটে আমাদের সাথে সেগুলোকে প্যাক করা। এতটা বাবল র্যাপ ফেলে দেবো, কিরকম কষ্ট লাগছে। আর তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরো অ্যাপার্টমেন্ট আমাদের একদম ঝাঁ চকচকে পরিষ্কার করে যেতে হবে, না হলেই সিকিউরিটি ডিপোজিট থেকে প্রচুর পরিমাণে টাকা আমাদের এখানে কেটে নেয়। এইগুলো মোটামুটি আমরা ট্র্যাশ করে দিচ্ছি। এই টেবিলটা, অরিন্দামের এই টেবিলটা, আর একটা ওই চেয়ার ওখানে ফেলতে যাচ্ছে ওইখানটাতে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে কত কিছু যে ফেলে দিতে হয় বা ট্র্যাশ করে দিতে হয় তার কোনো ঠিক নেই। এটা হচ্ছে আমার টিভি স্ট্যান্ডটা, পেনসিলভেনিয়াতে কিনেছিলাম, যেটা 3খানা চেয়ার, ওখানে একটা ঝুড়ি, এগুলো সমস্ত আমাদের ফেলে দিতে হচ্ছে, ভরার জায়গা নেই। কিরকম একটা ট্রেল মতো, এটা কি আগেই ছিল? হ্যাঁ, এই ফুটোটা অতিরিক্ত বড় হয়ে গেছিলো, ওই জন্য এটা বোঝাবার পরও কিরকম অদ্ভুত লাগছে না? এদিকেরটাও তাই, এখানে আমাদের টিভিটা ছিল। আমরা এখন জামা কাপড় ডোনেট করতে যাচ্ছি, তো আমি 2 ব্যাগ জামা কাপড় বার করেছি আমার ক্লোজেট থেকে, সেগুলোকে ডোনেট করব। এই কাছাকাছি একটা এরকম বক্স মতো আছে, ডোনেশন বক্স, তো ওগুলোতে গিয়ে জাস্ট ড্রপ করে দিয়ে আসবো। একটা ট্র্যাশ ব্যাগের মধ্যে ভরে রেখেছি সমস্ত জামা কাপড়গুলো। নিয়ে যাও, ওখানে দেখি কি অবস্থা। ক্লোদিং অ্যান্ড শু ড্রপ, দেখ কিভাবে লোকে দিয়েছে। এটা টানতে হবে ধরে। হ্যাঁ, আরেকটা আরেকটা একটা একটা করে কর। ওকে, হয়ে গেছে। একটা নিয়ে বাবারে, এটা তো আমি তুলতেই পারছি না। মানে ব্যাগটা তো ফেলে দিচ্ছিলি। হ্যাঁ পরে পরে আগের বছর এসেছিলাম, এই ফুলগুলো দেখিনি। কি ফুল? কাঠগোলাপ বোধহয়। কি দারুণ গন্ধ, তুই দেখ একবার গন্ধটা শোক। এটা গন্ধটা শোক না, দারুণ, কি দারুণ গন্ধ। এখানে আমরা যখনই কোনো বাড়ি রেন্ট নিই তখন আমাদের সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয় প্রথম মাসে। জেনারেলি সিকিউরিটি ডিপোজিটটা হয় 1 মাসের রেন্ট, তো প্রথম মাসে তোমাকে প্রথম মাসের রেন্টটা তো দিতেই হবে, তার সাথে একটা এক্সট্রা মাসের রেন্ট দিতে হবে যেটা অ্যাজ সিকিউরিটি ডিপোজিট জমা থাকে। যখন তুমি অ্যাপার্টমেন্ট ছাড়বে তখন তোমার ল্যান্ডলর্ড দেখবে যে তোমার থাকাকালীন এই অ্যাপার্টমেন্টে কোনো রকম কোনো ড্যামেজ হয়েছে কিনা, মানে যেভাবে অ্যাপার্টমেন্টটা তোমাকে দেওয়া হয়েছিল সেইভাবেই তুমি ছেড়ে এটাকে যাচ্ছ কিনা। আর যদি দেখা যায় যে কোনো ড্যামেজ হয়েছে তাহলে সেই ড্যামেজটা রিপেয়ার করার যে কস্ট সেটা ওই সিকিউরিটি ডিপোজিট থেকে কেটে নেওয়া হয়। কি কিরম হলো কালারটা? দাঁড়া শুকাতে নে। এটা অনেক লাইট কালার হয়ে গেছে না? এ মা, ইস, ইস। যেটা ছিল সেটা থেকেও তুই বাজে করে দিচ্ছিস। আগেরটাই ভাল লাগছিল। দে শুকাতে শুকাতে আর কি করা? অল্প করে মার। এ মা, এটা পুরো অন্য কালার। না না শুকালে ঠিক হয়ে যাবে। আমরা ওয়ালে কিছু হোল করেছিলাম টিভি বা কিছু পেন্টিং হ্যাং করার জন্য, অরিন্দম এখন সেগুলোকেই ফিল করছে। যাই হোক, এখন বাজে দুপুর 2টো মতো, লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমরা দুজনেই। এটা কি আমাদের লাস্ট কুকড মিল বাড়িতে? হ্যাঁ এইটুকু ভাত আর খেতে ইচ্ছা করছে না। তাড়াতাড়ি কর, আর ভালো লাগছে না,
বেরোতে পারলে বাঁচি। ঘরটাকে দেখতেও কি খারাপ লাগছে, পুরো খা খা করছে ঘরটা, কিচ্ছু নেই। দারুণ খাটটা দেখতে লাগছে। আয়, ওই খাট না, ওখানে এত কাছ থেকে দেখা যায় না। দূরে বসিরাও আমরা খাটটা নিয়ে যাবো। আরে দূরেই আছে, তুই আয় না। কি আয় না, এখানে কাঠের উপরে ইয়ে হয়ে যাবে, দাগ হয়ে যাবে। না না, ঠেলে আন, কিছু হবে না। কোনো জিনিসকে খেলার থেকে টানা বেশি কেন বল? কেন? ছোটবেলায় কি একটু পদার্থবিদ্যার দিকে নজর দিয়েছিলে? না, তাহলে তো আমি তোর মধ্যে ফিজিক্সই পড়তাম। বল আস্তে, এগুলো সরা। কারণ হচ্ছে তুমি খেলো হুম তুমি ফোর্সটা দিচ্ছ, ফোর্সটা এইখানে এইরকম ভাবে দিচ্ছ, রাইট? ফোর্সটা এরকম ভাবে দিচ্ছ, তখন কি হচ্ছে? এটা তো আর্গোনমিক্স, এটা তো নট নেসেসারি ফিজিক্স। কি আর্গোনমিক্স? এটাকে বলে আর্গোনমিক্স। চল, এরকম আর্গোনমিক্স আবার একটা কি সব টার্ম বলে দিল। এখানটা ঝাড় দিয়েছিস? হ্যাঁ। দাদা দাদা, কতটা ঝাড় দিয়েছিস এটা? ব্যাস। সব চুল পড়ে আছে, কি ঝাড় দিয়েছিস? হ্যাঁ, ছাড়তে হবে না, তুই তাড়াতাড়ি ছাড়া, এই যে চালিয়ে দিচ্ছিস। ওইদিকে যা। ফাটিয়ে দিয়েছিস পরিষ্কার করে? দেখি, এই ওপরগুলো করিস কিন্তু। এই যে দেখ, এই জায়গাগুলো। হ্যাঁ। এখন বাজে হচ্ছে 6:30। আমাদের ক্লিনিং মোটামুটি হয়ে গেছে, এখন অবধি শুধু বাথরুমটা বাকি আর হচ্ছে রান্নাঘরটা বাকি। একটা বাথরুম হয়ে গেছে যদিও, আর বাকি হচ্ছে রান্নাঘরটা। তো রান্নাঘরের জন্য আমরা প্রথমে ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম। তো ফ্রিজের মধ্যে এই যে ট্রেগুলো ছিল, ট্রেগুলোকে বাইরে বার করে এগুলোকে ধুয়ে এখন শোকাচ্ছি ভালো করে পেপার টাওয়েল দিয়ে। আর অরিন্দম এখন একটু গেছে হচ্ছে লন্ড্রি করাতে। আমাদের যে ওয়াশার ড্রায়ারটা ছিল সেটা তো গতকাল আমরা ইউহলের যখন জিনিসপত্র ট্রান্সফার করছিলাম তার সাথে চলে গেছে। তো ওই জন্য কিছু লন্ড্রির জিনিসপত্র ছিল বলে ওটাকে নিয়ে গেছে। ও এলে আমরা বাকি যে রান্নাঘরটা আছে আর বাথরুমটা আছে ওটা কমপ্লিট করে ফেললেই মোটামুটি হয়ে যাবে। আজকে রাতের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ আমাদের আগামীকাল বেশ ভোরবেলা ফ্লাইট। তো কালকের জন্য আমরা আর কিছুই রাখছি না, আজকে রাতের মধ্যে সমস্ত কিছু শেষ করতে হবে। রাতের মধ্যে বলতে সূর্যের আলো থাকাকালীন, তার কারণ হচ্ছে যে ঘরের মধ্যে খুব একটা আলো নেই। যে ল্যাম্পগুলো ছিল সেগুলো তো পাঠিয়ে দিয়েছি, আর ওপরে সিলিং লাইট তো এখানে খুব একটা থাকে না জানো। তো সেই জন্য একটুখানি অন্ধকার হওয়ার আগেই আমাদের জিনিসগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হবে। তো এই হচ্ছে আপডেট। আচারি পিতা। তো আমাদের বাড়ির লাস্ট মিল, আমাদের বাড়ির ফার্স্ট মিল কী ছিল মনে আছে তোর? কী বলতো? জামাই গান। না, চিপোটলে ছিল। হাসলিম চিপটলে ছিল। হ্যাঁ তা জামাই গানটা পরের দিন ছিল। হ্যাঁ, মেকশিফট পিৎজা বানানো হয়েছে। এটা পিৎজার ডো ছিল, সেটা দিয়ে। পিৎজা কাটারও জিনিস নেই, তাই ছুরিটা দিয়ে পিৎজা কাটা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পরেও অনেকক্ষণ রাতে জেগে আমরা প্যাকিং আর ঘরদোর পরিষ্কার করা শেষ করলাম। অ্যাপার্টমেন্টের প্রতিটি কোণা ধুয়ে মুছে একদম ঝাঁ চকচকে করা, এইসব করতে করতে শুতে আমাদের প্রায় রাত 2টো হয়ে গেছিল। এখন বাজে 6:45। এই হলো লাস্ট টাইম এসে এটা দিয়ে নামতে নামতে তোমাদের সঙ্গে কথা বলছি। প্যাকিং তো হয়ে গেছে, মানে লাস্ট মোমেন্টে যে কত কিছু আমাদের ফেলে দিতে হলো তার কোনো ঠিক নেই। প্রচুর কিছু ফেলে দিতে হলো। একটা এক্সট্রা ব্যাগ করতে হয়েছে আমাদের। প্রথমে ছিল যে 2টো চেক ইন ব্যাগ, 2টো ক্যারি অন আর এমনি পার্সোনাল লাগেজ, কিন্তু সেটা তো হয়নি আমাদের। তারপরে আরেকটা চেক ইন ব্যাগ আমাদের করতে হয়েছে। দেখো কত জিনিস আমরা জাস্ট টস করে দিলাম, মানে আর আমাদের ভরার কোনো জায়গা নেই। এটা প্রায় ধরো একটা বেডরুমের জিনিস, 1 বেডরুম ওয়ার্থ অফ জিনিস আমাদের জাস্ট ফেলে দিতে হলো। আমার ভ্যাকিউম ক্লিনারটা খুব ভালো ছিল, ওটাও ফেলে দিতে হলো। কিছু করার নেই, এগুলো আর ধরানোর জায়গা নেই। তো এগুলো যারা ট্র্যাশ নিতে আসবে তারা নিয়ে নেয়, বা যদি অন্য কারো দরকার হয় অ্যাপার্টমেন্টে যারা থাকে তারা অনেক সময় এখান থেকে নিয়ে নেয়। 9:30 সময় আমাদের ফ্লাইট, এখন অলমোস্ট 7টা বাজে।
আমাদেরকে ভীষণ তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ হচ্ছে এনসি এয়ারপোর্টে অনেক সময় প্রচণ্ড লাইন থাকে আর আমাদের তো ব্যাগ চেক ইন করাতে হবে। ওই জন্য অরিনা এখন উবার কল করছে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। সব কিছু একবার দেখে নে সব ঠিকঠাক আছে কিনা। ক্লোজেট খালি, রুম খালি, এদিকে বাথরুমও খালি। জায়গাটা একবার দেখে নি। এখানে কি একটা রাখা আছে, এটাকে ফেলতে হবে। এইখানে কি একটা রাখা আছে, এটাকে ফেলতে হবে। এখানে কি একটা রাখা আছে, এটাকে ফেল। এটা এই দুটো ফেল। আচ্ছা, এই ঘরটা হয়ে গেছে। রান্নাঘরটা একবার দেখে নি। রান্নাঘরের উপরের তাকগুলো একবার দেখে নে তো, আমি এই নিচের তাকগুলো দেখছি। ঠিক আছে, ওই ওপরটা দেখেছিস তো, ওই ওপরটা, ওই দেখ, দেখছিস কিছু না কিছু বেরোচ্ছে। এটা ছিল আমাদের লন্ড্রি। লন্ড্রিটাও খালি, মোটামুটি কিছু নেই। এটা রঙের ডিবাটা আগেই ছিল। হলটাও খালি। এগুলো আমাদের লাগেজ, এগুলো যাবে আজকে। আর এই ঘরটা খালি, সমস্ত কিছু। ক্লোজেটটাও খালি। এখানে কি একটা আছে, ও আচ্ছা তোমার ফোন। হ্যাঁ, ফোন আছে, দেখ দেখ কখন আসবে, দেখ উবারটা চলো দেখে নিচ্ছি আরেকবার সমস্ত কিছু। এসে গেছে আমাদের উবার। এই যে অরিন্দম এখন জিনিসপত্রগুলো ভরছে ডিকিতে, আর আমি এদিকে একটা নিয়ে যাচ্ছি তলায়। জিনিসপত্র তাড়াতাড়ি পর। চাবি নিয়েছো তো? তাড়াতাড়ি ছ, দাঁড়িয়ে আছে। Anything else? I think that's it. বাড়িটাকে আরেকবার দেখিয়ে দিলাম। উঠে পড়েছি গাড়িতে, এই যে আরেকজন এসে গেছে। Ready? ইয়েস। Okay. You going to Delta departures at the airport? ইয়েস। Okay. কি? ও চার্জার নিস? হ্যাঁ, আমার চার্জারটা আরে তোর ব্যাগ। বেরোনোর আগে একবার সব চেক করে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সুটকেস গুলো কোথায়? ডিকিতে গাড়ির। ওখানে গিয়ে কিন্তু দেখে নামাবি। হ্যাঁ, কটা সুটকেস আছে? কড়া সুটকেস আছে আমাদের প্রচুর, 4টে। 4টে সুটকেস, 2টো ব্যাগ। 3টে। অরিন্দম, ধীরে নামাবে। হ্যাঁ হ্যাঁ। মিমির উপরে কোনো ভরসা নেই আমার। হ্যাঁ, আমাদের চোখ মুখের কি অবস্থা। দাড়ি কাটা নেই, কিছু কাটা নেই, কিরকম লাগছে। অ্যাপার্টমেন্টটা ছেড়ে যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি তখন কত পুরনো কথা মনে পড়ছিল। যখন প্রথমে অ্যাপার্টমেন্টটাকে দেখলাম, কিভাবে সাজাবো, কোথায় কি রাখবো, সমস্ত কিছু প্ল্যান করা। দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর অ্যাপার্টমেন্ট ছাড়ারও আমাদের সময় হয়ে গেল। শুধু অ্যাপার্টমেন্ট বলছি কেন, এই স্টেট ফ্লোরিডা ছাড়ার সময় হয়ে গেল। যাই হোক, ঢুকে পড়েছি আমরা এয়ারপোর্টে। এখন ব্যাগ চেক ইন করানোর লাইনে দাঁড়িয়ে আছি। 3টে ব্যাগ আমরা চেক ইন করাবো আর নিজেদের কাছে রাখছি পার্সোনাল লাগেজ আর ক্যারি অন। বাবা, এটা প্রচুর ভিড়। চ চ চ, তাড়াতাড়ি লাইনে দাঁড়া। কি সুন্দর এয়ারপোর্টটা না?
এমসিও এয়ারপোর্ট দিয়ে অনেকবারই ফ্লাই করেছি, কিন্তু এই দিকটা কখনো আসা হয়নি। এইটা আসলে হায়াতের হোটেল, যেটা এয়ারপোর্টের মধ্যেই আছে। ব্যাগ চেক ইন করানোর পরে এরপরে আমরা টিএসএল লাইনে দাঁড়িয়ে পড়লাম সিকিউরিটি চেক করানোর জন্য। এত খাবার এনেছিস, এত কিছু কি আনলি? চল উঠে পড়ি। অনেকটা ভোরে আমাদের বেরোতে হয়েছে, আর গত কয়েকদিন খাটাখাটনিও হয়েছে প্রচুর, তাই খিদে বেশ পেয়ে গেছে আজকে সকাল সকাল। তাই এয়ারপোর্ট থেকে অল্প কিছু খাবার দাবার তুলে নিলাম। সিকিউরিটি চেক করানোর পরে একটা ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি আমাদের গেটের দিকে, যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। আমরা চললাম, বেরোচ্ছি না, এয়ারপোর্টে চলে এসেছি, উঠছি, ট্রেনে উঠছি, এই প্লেনে উঠছি। আমরা এখন বসে আছি ফ্লাইট বোর্ড করবো বলে। টিএসএ চেক ইনটাতে একটু লাইন ছিল, বাট বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা বসে আছি লাউঞ্জে। তো তোমাদেরকে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কোথায় আমরা মুভ করছি, তোমরা গেস করো। তো অনেকেই তোমরা কারেক্ট গেস করেছো অ্যাকচুয়ালি। তো আমরা মুভ করছি ওয়েস্ট কোস্টে। তো আমরা এখন আছি ফ্লোরিডাতে। এখান থেকে একদম ইস্ট কোস্ট থেকে আমরা চলে যাব ওয়েস্ট কোস্ট। তো অনেকটা লম্বা ফ্লাইট, প্রায় 8.5 ঘন্টার ফ্লাইট। আমাদের প্রথম ফ্লাইটটা হচ্ছে এলের। তো এখান থেকে আমরা এলেতে ফ্লাই করব। ওই মোটামুটি 5.5 ঘন্টার একটু বেশি সময় লাগবে। তারপর সেখান থেকে আমাদের আরেকটা ফ্লাইট করতে হবে। তো আমাদের ফ্লাইটে যেটা করে দিয়েছে ডেল্টা, সেটা হচ্ছে যে আমাদের টিকিটটা দুজনের দু জায়গায় করে দিয়েছে। আর দু জায়গাটা হচ্ছে একদম মিডল সিট, মানে আমারও মিডল সিটে পড়েছে, অরিন্দমেরও মিডল সিটে পড়েছে। অরিন্দম এখন গেছে কথা বলতে, যদি আমাদের সিটটাকে চেঞ্জ করানো যায় লাস্ট মোমেন্টেও। গতকালও ট্রাই করছিল ফোন করে ডেল্টাতে বা ওদের সাথে কথা বলে, কিন্তু ওরা বললো যে গেটেই এসেই করতে হবে। তো ও এখন সেটা ট্রাই করছে। তো দেখা যাক আমরা একসাথে সিট পাই কিনা। বাট আদার দেন দ্যাট এখন অবধি তো সব কিছু স্মুথলিই চলছে। আশা করছি ভালোভাবে পৌঁছে যাব। পৌঁছে গেছি আমরা এলে। এখন 12টা মতো বাজে। এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে মোটামুটি 1.5 ঘন্টা পরে। আমি ফ্লাইটে যে সিটটা পেয়েছিলাম কি বাজে ছিল। প্রথমত মিডল সিট ছিল, তার মধ্যে আমার সিটটাকে রিক্লাইনও করা যাচ্ছে না, কারণ পিছনে ছিল ইমার্জেন্সি এক্সিট। তো আমার সিটটা পুরো আপরাইট, আর আমি পুরো এরকম সোজা হয়ে 4.5 ঘন্টা, মানে অলমোস্ট 5 ঘন্টা এরকম সোজা হয়ে বসে আছি। আর যাই হোক, সময় মতো পৌঁছে গেছি, এটাই ভালো, ডিলে হয়নি। এবার এখান থেকে আমাদের আরেকটা ফ্লাইট করতে হবে। চলো যাই। এটাতে তোর উইন্ডো সিট, হ্যাঁ উইন্ডো সিট তো কিলে এখন উইন্ডো সিটে কি হবে? সব পাহাড়গুলো তো চলে গেল ওইখানটাতে। ওখানেও পাহাড় আছে। কি ভালো লাগছে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আসে। এগুলো সব ডেল্টা না? আমরা কি এই ফ্লাইটটাতে এলাম? আমরা এই একটাতে এসছি, কোনো একটাতে, বাদিকে যেগুলো দাঁড়িয়ে আছে। আজকে আমরা দারুণ সিট পেয়েছি। অ্যাটলিস্ট একটা সিট ভালো পেলাম বল। আগের সিটটা যে বাজে ছিল, একে তো মাঝখানে সিট, তার মধ্যে আমার সিটটা সেটাকে আবার রিক্লাইন করা যাচ্ছে না, জঘন্য। কিন্তু এবারে একদম দারুণ সিট পেয়েছি, তার মধ্যে দুজন, পাশে আর কেউ নেই। দেখতে পাচ্ছি সমুদ্রটা? এই পাহাড়গুলোকে দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। পুরো ডেজার্ট, মরুভূমি। এলেটা যে এরকম আমি জানতাম না। আমি ভাবছিলাম এলেতে বোধহয় গাছপালা আছে। এলে তো হ্যাঁ, এরকম মরুভূমি আমি জানতাম না, পুরো ডেজার্ট এলেটা। পৌঁছে গেছি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। ফ্লাইট থেকে নেমে এখন আমরা আমাদের ব্যাগ কালেক্ট করতে যাচ্ছি। কোথায় চলে গেল? পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। লাগেজ বেল্ট থেকে ব্যাগগুলো আসা অবধি আমাদের অপেক্ষা করতে হলো। তারপরে ব্যাগ কালেক্ট করে এখন আমরা এসেছি এয়ারপোর্টের বাইরে। আমরা আগে থেকে কোনো বাড়ি লিজ বা রেন্ট নিয়ে এখানে আসিনি। আমরা ভাবলাম যে আগে এখানে পৌঁছে তারপরে দেখে শুনে একটা বাড়ি ঠিক করা যাবে। তাই আপাতত আমরা থাকবো একটা লং স্টে হোটেলে। এয়ারপোর্ট থেকে উবার নিয়ে আমরা এখন সেখানেই যাচ্ছি। প্রথমে নেমে এক্সপেক্ট করেছিলাম সানি ক্যালিফোর্নিয়া, প্রচুর রোদ ঝলমলে একটা দিন হবে। তা আমরা যেদিন গেলাম সেদিনকে বৃষ্টি।
কেন লস এঞ্জেলসে তো হ্যাঁ লস অ্যাঞ্জেলেসে ছিল, কিন্তু আমরা তো এই জায়গাটাতে থাকবো তাই না? এই জায়গাটার মধ্যে একটা বেশ স্টেট কলেজ টাইপের ভাব আছে না? দূরে পাহাড়গুলো দেখে কিন্তু ওরকমই মনে হচ্ছে। ফার্স্ট ইমপ্রেশন কিছু নেই? ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। জায়গা আরেকটা জায়গা, আয় ভগবান। ক্যালিফোর্নিয়া আসার জন্য তো লোকে পাগল হয়ে যায়, তো সেই থেকে দেখতে গেলে কোনো একটা ইয়ে নেই তোর? ক্যালিফোর্নিয়া চলে এসেছিস, কিছু অন্যরকম কিছু মনে হচ্ছে না? ভাই কি মনে হচ্ছে জানি না, অনলাইনটা থেকে বেরোতে পেরে আমি খুশি হয়েছি। হ্যাঁ সেটা ট্রু, আমিও। না তোমার রিজন আর আমার রিজন আলাদা, ঠিক আছে? বাপরে কি বিশাল বড়, এটা তো ক্লোজেটের মতো পুরো, সমস্ত সুটকেসগুলো ধরে গেছে। দোতলায় দিল আমাদের, দোতলাটা কি হাইয়েস্ট ফ্লোর? কিন্তু 204 আমাদের, 213 এটা, 211 এদিকে হবে বোধহয়। কি রে খুলছে না কেন? এটা ইয়ে করে ধর। হ্যাঁ নিয়ে আয়। আচ্ছা, কোনো বাসনই তো দেয়নি। ওই জন্য বলছিলাম বাসনগুলো নিয়ে আসি কয়েকটা কয়েকটা। এবার কি হবে? আমাদের কাছে তো কিছুই বাসন নেই। একটা ছোটো করে রুম ট্যুর দিয়ে দিই। এইটা হচ্ছে মেন দরজা, দরজা দিয়ে ঢুকে এখানে একটা ছোট্ট মতো কিচেন আছে। আর কিচেনে অ্যাকচুয়ালি বাসনপত্র কিছু নেই, তো আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড। যাই হোক, এখানে হচ্ছে ওয়াশরুম, লাইটটা জ্বালাই, এটা হচ্ছে ওয়াশরুম, বড় বেশ স্পেশিয়াস। আর এখানে একটা ছোটো মতো টেবিল আছে, ল্যাম্প আছে, আর এখানে হচ্ছে ডাবল বেড নিয়েছি আমরা, তো দুটো বেড আছে। আর এইখানটাতে জানলা দিয়ে এই যে বাইরের ভিউটা এখানে বেশ সুন্দর। আর এইখানে হচ্ছে একটুখানি আয়রন করার জায়গা, কোনো ক্লজেট টজেট কিছু দেয়নি। আমরা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড এই রুমটা দেখে, আমরা এতটা ছোট আর এত পুরনো রুম এক্সপেক্ট করিনি, তো কি আর করা যাবে। এখানে তো বেশি দিন আমরা থাকছি না, কিছুদিন এখানে থেকে তারপরে আমরা যে রেন্টেড অ্যাপার্টমেন্টে যাব সেটা আমাদের ডিসাইড করতে হবে কোথায় যাব। তো বেশি দিন এখানে থাকবো না, আশা করি কাজ চলে যাবে। চলে এসেছি আমরা হোটেলে, এই যে এটা হোটেল। দুটো বিছানা আছে। দুটো বিছানা নিয়েছি আমরা, একটা বিছানা প্রথমে নেওয়া হয়েছিল, তারপর দুটো বিছানা নিয়েছি। এদিকে আমাদের গুড়ের বোতল ফেটে সারা গুড় সমস্ত ইয়ে, ওই যে সুটকেসটা আছে ওই সুটকেসের মধ্যে এতক্ষণ ধরে আমরা গুড় মুছলাম। ভালো করে প্যাক গুড় আর আরেকটা সস, গোচুজাং সস এনেছি ওইটা। গুড়টা আছে, না গুড়টাও লেগেছে, বাট গুড়টা অল্প। হ্যাঁ আমরা ভালো করে প্যাক করেছিলাম, কিন্তু ওরা যা ইয়েগুলো নিয়ে ছোড়াছুড়ি করে, কিছু করার নেই। সব গুড় পড়ে গেছে। না সবটা পড়েনি। আমরা এখন খেতে যাচ্ছি। কোথায় খেতে যাচ্ছিস? কিছু একটা নাম ছিল, গ্রেট ইন্ডিয়ান কুইজিন বলে, সেখানে বলছে অল ইউ ক্যান ইট বুফে। আমাদের বে এরিয়ার প্রথম খাওয়া দাওয়া হচ্ছে এখানে। তো আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই জন্য আমি হয়তো এমনি দোকানে গেলে পুরো দোকানটাকেই খেয়ে ফেলতাম, তাই জন্য খেতে যাচ্ছি। আর তোর প্রথম ইমপ্রেশন কি হোটেলটা, সেটা বল। হোটেলটা মানে ঠিক আছে, হোটেলে যা থাকে সবই আছে, কিন্তু আমি যা ভেবেছিলাম তাই নেই। হ্যাঁ ছবিতে দেখে অন্যরকম মনে হচ্ছিল না, যখন আমরা ছবিটা দেখছিলাম। ও মা, এই বাড়িটা দেখ কি সুন্দর, সামনে এরকম বাগান করা। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে আমরা এসেই গাড়িটাকে পেয়ে গেছি। হ্যাঁ ঠান্ডা আছে। ওহ বাবা, সাউথ থেকে যে চলে এসেছি এটা ফিল করতে পারছি রীতিমতো ভাই। এখনই হাওয়াটা দিয়ে, এখনই এত বলে না, ঠিক আছে। যত যাই হোক ভাই, ফ্লোরিডার থেকে আমার মনে হয় ওয়েদার অনেক বেটার। আরে বাবা, বৃষ্টি পড়লে তো ফ্লোরিডাতেও ঠান্ডা থাকে। না এরকম ঠান্ডা হয় না ফ্লোরিডাতে, তাই? মোটে পুরো ভাপ ওঠে। ফ্লোরিডাতে বৃষ্টি পড়লে এতটাই গরম থাকে, তার আগে পুরো মনে হয় ভাপ উঠছে। যাই হোক, এসে আমরা আমাদের গাড়িটাকে পেয়ে গেছি, সেটা ভালো। আমরা এখন ঘুরঘুর করতে পারছি।
এখন আমরা খাওয়ান দাওয়ান করতে এসেছি একটা রেস্টুরেন্টে, ওই যে বুফেট বুফে বুফে খেতে। তো এটা খেয়ে তারপরে তারপর কি করব, একটু বাজার দোকান করবো আমরা। তারপরে বাজার দোকান করবো। প্রথমে আমি আগে 3 ঘন্টা ধরে খাবো, তারপরে বাজার দোকানের কথা। 3 ঘন্টা ধরে খাবি? হ্যাঁ, কিছু মনে করবেন না। আমি যে দেখে কি করতে চলেছি দেখে পারো, প্রচুর জল আছে। চলো। চল তুই চল। প্রচুর ভাত দিয়ে দিয়েছে আমাকে, নান দিল না তো, আমাদের বললো নান দেবে। কেমন? এখানে হচ্ছে ভাত, তন্দুরি চিকেন, স্যালাড, এটা হচ্ছে মাটন, এটা পালক পনির, এটা মালাই কোফতা, আর এখানে নিয়েছি সিঙ্গারা, আর এটা কিছু একটা বড়া টাইপের, ডালের বড়া টাইপের। অরিন্দম মোটামুটি সিমিলার জিনিস নিয়েছে, এক্সেপ্ট ও আবার কিছু মাংসের চিকেনের আইটেম নিয়েছে। এগুলো চিকেন তাই না? হ্যাঁ নিয়েছি আমি। সসটা নিয়ে আসতে পারতিস একটুখানি, চাটনি ওইটা বাঁদিকে আছে দেখ, তেঁতুলের চাটনি আর সবুজ চাটনিটা। তন্দুরি চিকেনটাকে এখন অবধি তোর বেস্ট লেগেছে? তন্দুরি চিকেন? হ্যাঁ, চিকেন টিক্কা মশলা। তাই? হ্যাঁ, কারণ তুমি তন্দুরিটা বেশ নরম হয়েছে আর বেশ স্মোকি ফ্লেভার আছে। আর সবগুলো রান্নাই ভালো, সবগুলো রান্নাই অ্যাকচুয়ালি ভালো, মানে বেশ একটা বাড়ি বাড়ি ব্যাপার আছে। তরকারিটা খা, তরকারিটা তো খুবই ভালো করেছে। এই যে এই তরকারিটা সবজি দিয়ে খেয়ে নে, এটা খেয়ে নে, পারবি পারবি। গাজরের হালুয়া একটাই নিয়েছি কারণ আমাদের পেটের অবস্থা খুবই খারাপ, পেট টইটুম্বুর হয়ে গেছে খেয়ে। কেমন খেলি? প্রচুর খেয়ে ফেলেছি, আজকে আর কোথাও যেতে পারছি না, এখান থেকে সোজা বাড়ি গিয়ে ঘুম। গ্রেট ইন্ডিয়ান কুজিন, এটা হচ্ছে দোকানের নাম। বেশ খেলাম আমরা। পালমার্ট নেভারহুড মার্কেট আছে একটা, ওটা এখান থেকে 8 মিনিট। ওখানে যাবি? ওখানে বালতি পাওয়া যাবে? মানে ওয়ালমার্ট, তাহলে ডলারটি ধর, ডলারটি থেকে $1 বালতি নিয়ে আসি। এত গাছ চচ্চর করে না, 2খানা বালতি ফেলে দিলাম বল আমরা আসার সময়। তার মধ্যে একটা বালতি যদি এখন থাকতো, নতুন করে আর কিনতে হতো না। 16 মিনিট। হ্যাঁ, সব দূরে দূরে। ওয়ালমার্টে পাওয়া যাবে, চ। মানে টার্গেট আছে ওখানটা। ওয়ালমার্টটা 8 মিনিট এখান থেকে। বৃষ্টিটা একটু ধরেছে, সেটা ভালো। একটু সরে একটু ওদিকে সরে। আমরা ওয়ালমার্টের নেভারহুড মার্কেটে এসেছি, আর সামনে দেখো কি অপূর্ব সাদা গোলাপ ফুটে আছে, প্রচুর, কি দারুণ। এই গোলাপগুলো দেখতে ভালো, কিন্তু খুব একটা গন্ধ নেই, মানে খুব একটা কেন বলবো, একদমই গন্ধ নেই, কিন্তু দেখতে খুব সুন্দর, থোকা থোকা হয়ে ফুটে থাকে, তো দেখতে খুব ভালো লাগে। এইটা নি বাসন ধোয়ার, আর বাসন ধোয়ার জন্য একটা স্কচ ব্রাইট টাইপের কিছু একটা নিতে হবে, ওই যেগুলো নে। ইস, আমাদের কাছে কত স্কচ ব্রাইট ছিল, আমরা পুরো ফেলে দিয়ে চলে এলাম। কাগজের প্লেট নিয়ে নি এখান থেকে আমার মাথায়। কিন্তু বাসন আছে কি? বাসন বাসন রাখবো তো। হ্যাঁ আছে এখানে। এই যে এগুলো নি না আমরা, না এগুলো চিকেনের ড্রাম স্টিক, নাকি গোটা মুরগি নিবি? চিকেনের থাই নিয়ে নে, নে কাটতে পারবি তো? পেঁয়াজ, আলু, আদা, রসুন এগুলো নিয়ে নি এখান থেকে, মাংস করার জন্য যা যা লাগবে। গ্রসারির তো দাম কম এখানে। তো তোকে বেশি কে বললো? আমি তো জানতাম এখানে বেশি। না, এখানে হাউজিংটা সব থেকে বেশি, গ্রসারির দাম একই রকম হবে, হয়তো অরল্যান্ডের মতোই হবে। হ্যাঁ, অবশ্যই ইদানিং কালে আমরা পেঁয়াজ কিনে নিই, টাইম কম। আলু নে একটা, এই আলুগুলো নিবি? সিঙ্গেল আলু পাওয়া যাবে না? বস্তাটা না নিলেও হতো। হ্যাঁ নে, হ্যাঁ এটা নে, এটা নে। 250 কম না? তুমি বিশ্বাস করছিস না? এটা কম না? এটাতে এটা $4 $5 দাম নেই, রাইট? তো ভালোই হলো। এখন আমরা ওয়ালমার্ট থেকে ফিরছি আমাদের হোটেলে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। অরিন্দম ছাতাটা ফেলে এসছে, আমরা যেখানে যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেইখানে। তো আমাদের কাছে ছাতাও নেই এখন, তো এই বৃষ্টির মধ্যেই আমাদের এখন ফিরতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের ফ্লোরিডা থেকে ওয়েস্ট কোস্টে আসার পুরো জার্নিটা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ফিউচার ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই।